একনি ভালো হয়ে যাবার পর রেখে যায় ব্রণের গর্ত বা দাগ। ব্রণ পরবর্তী যে কালো দাগ থাকে তাকে বলা হয় পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন। ব্রণের দাগের জন্য যে সমস্ত উপাদান কার্যকরী তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব ট্রপিক্যাল ফর্মুলেশন নিয়ে। এগুলো সিরাম বা অয়েনমেন্ট আকারে পাওয়া যায়। অন্যতম জনপ্রিয় উপাদান হচ্ছে নিয়াসিনামাইড। নিয়াসিনামাইড মেলানিন ট্রান্সফার কমায়, পিএইচ অথবা ব্রণের দাগকে হালকা করে এবং স্কিন ব্যারিয়ারকে উন্নত করে। আরেকটি উপাদান হচ্ছে অ্যাসক্রবিক অ্যাসিড অথবা ভিটামিন সি। ভিটামিন সি বা অ্যাসক্রবিক অ্যাসিড সিরাম আকারে পাওয়া যায়। এটি একটি অন্যতম অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। অ্যাসক্রবিক অ্যাসিড টাইরোসিনেসকে ইনহিবিট করে, এর ফলে পিগমেন্টেশন কমায়। অ্যাসক্রবিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। আরেকটি জনপ্রিয় উপাদান হচ্ছে এজিলিক অ্যাসিড। এজিলিক অ্যাসিড ডুয়েল অ্যাকশন করে। এজিলিক অ্যাসিড একনি কমাতে সাহায্য করে এবং সেই সাথে পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন বা ব্রণের দাগ কমাতে সাহায্য করে। এজিলিক অ্যাসিডের মাইল্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন রয়েছে। আরেকটি জনপ্রিয় সিরাম উপাদান হচ্ছে আলফা আরবুটিন। আলফা আরবুটিন মেলানিন প্রোডাকশন কমাতে সাহায্য করে। এটি ডার্ক স্পট রিডিউস করতেও সাহায্য করে। সিরাম হিসেবে বহুল ব্যবহৃত হয় কোজিক অ্যাসিড। কোজিক অ্যাসিড মেলানিন প্রোডাকশন কমায় এবং একনি ডার্ক স্পট কমাতে সাহায্য করে। টপিক্যাল এজেন্টের মধ্যে সর্বশেষে আলোচনা করছি রেটিনয়েডস নিয়ে। রেটিনয়েডস বহুল ব্যবহৃত একটি উপাদান, যেটি ক্রিম, অয়েনমেন্ট বা সিরাম আকারে পাওয়া যায়। রেটিনয়েডস মূলত সেলের টার্নওভার বাড়ায়, দাগ দ্রুত ফেড করতে সাহায্য করে। রেটিনয়েডস কোলাজেন স্টিমুলেশন করে এবং ব্রণের স্কার মার্ককে ইমপ্রুভ করতে সাহায্য করে। এই সমস্ত উপাদান সবগুলি আপনি ব্যবহার করবেন না। আপনার ডাক্তারের কাছে পরামর্শ নিন যে কোনটা আপনার জন্য উপযুক্ত। একনি মার্ক বা ব্রণের গর্তের জন্য যে সমস্ত অ্যাস্থেটিক প্রসিডিউর বর্তমানে খুবই জনপ্রিয় তা নিয়ে এখন আলোচনা করব। একনি মার্ক বা ব্রণের গর্তের জন্য অন্যতম একটি জনপ্রিয় ট্রিটমেন্ট হচ্ছে কেমিক্যাল পিলিং। এখানে ব্যবহৃত হয় গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড অথবা টিসিএ পিল। পিলিং মূলত স্কিন এক্সফোলিয়েশন করে এবং ব্রণের দাগ কমাতে সাহায্য করে। আরেকটি জনপ্রিয় অ্যাস্থেটিক ট্রিটমেন্ট হচ্ছে মাইক্রোনিডলিং। মাইক্রোনিডলিং হচ্ছে অনেকগুলো ধাতুযুক্ত একটি যন্ত্র, যেটি স্কিনে খুবই ছোট ছোট গর্ত তৈরি করে, যা কোলাজেন প্রোডাকশন বাড়ায়, ফলে এটি ব্রণের গর্তে খুবই কার্যকর। মাইক্রোনিডলিং স্কিন টেক্সচারকে ইমপ্রুভ করে এবং মাইক্রোনিডলিং করার ফলে অন্যান্য উপাদান খুব সহজেই স্কিনের ভেতরে প্রবেশ করতে পারে এবং দ্রুত কাজ করে। ব্রণের গর্ত বা দাগের জন্য অন্যতম জনপ্রিয় হচ্ছে লেজার ট্রিটমেন্টগুলো। এর মধ্যে রয়েছে ফ্র্যাকশনাল CO2 লেজার, ইয়াগ লেজার, যা পিগমেন্টেশন এবং স্কার দুটোতেই কাজ করে। সবশেষে আলোচনা করব অ্যাস্থেটিকের মধ্যে একটু ইনভেসিভ প্রসিডিউর নিয়ে, যার নাম হচ্ছে সাবসিশন। এই পদ্ধতিতে ছোট ধারালো সূচের মাধ্যমে ব্রণের গর্তের নিচে থাকা ফাইব্রাস ব্যান্ডগুলোকে কেটে দেওয়া হয়। তাই সাবসিশন পদ্ধতিটি ডিপ স্কারে খুবই কার্যকর। এটি ব্রণের বড় গর্তগুলোকে খুব সহজেই এলিভেট করতে পারে এবং অনেকাংশেই কমিয়ে দিতে পারে। যাদের ব্রণের গর্ত এবং ব্রণ পরবর্তী কালো দাগ নিয়ে সমস্যা রয়েছে, আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং আপনার জন্য উপযুক্ত যেই পদ্ধতিটি আছে এটি বেছে নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।